ভারত বাংলাদেশ সম্পর্কটা বেশ কাছাকাছি। আমরা যেহেতু নিকট প্রতিবেশী, আমাদের কিছু ইতিবাচকতা আছে, কিছু নেতিবাচকতাও আছে। এম হুমায়ুন কবিরকে দিয়ে শুরু করতে চাই আমি। আপনার সাথে অবশ্যই আপনার কাছ থেকে প্রথমে আমরা জেনে নিই যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে। আমরা আগেও এক দফা কথা বলেছিলাম, আজকে অনেকখানি স্পষ্ট করেছেন তথ্যমন্ত্রী বিশেষ করে যে আসলে সমঝোতা স্মারকে কী আছে, কারণ অনেকের সাথে অস্পষ্টতা ছিল, শুধু একটা লাইন ছিল ট্রানজিট দেওয়া হচ্ছে। আজকে এই যতখানি বক্তব্য হয়েছে, আপনার কাছে কি মনে হয়েছে যে বিষয়টা আসলে পুরোপুরি এখন স্পষ্ট, তাতে কোনো অস্পষ্টতা নেই? আপাত দৃষ্টিতে স্পষ্ট, জি। কিন্তু এখন আমরা ভারত বাংলাদেশ সম্পর্কটা বেশ কাছাকাছি, আবার জটিলও। তার কারণ হলো, আমার মনে আছে আমি কলকাতায় কাজ করি 91 সালের কথা বলছি। তখন একটা প্রস্তাব দিয়েছিলাম আমরা ঢাকা কলকাতা বাস সার্ভিসের জন্যে। তখন বললাম না, নিরাপত্তা বিঘ্নিত হবে ইত্যাদি ইত্যাদি, দরকার নেই। আইডিয়াটা ইমিডিয়েটলি আপনার ডিসমিস করে দেওয়া হলো। 99 সালে ঢাকা কলকাতা বাস সার্ভিস চালু হয়েছে, আজকে 25 বছর হয়ে গেছে, একটা ইনসিডেন্টও কিন্তু ঘটেনি। তো তার অর্থ হচ্ছে যে এই ধরনের যোগাযোগ মানুষ যদি গ্রহণ করে তাহলে এটা অসুবিধার কোনো কারণ হয় না, এবং মানুষের সম্পর্ক বৃদ্ধিতে এটা একটা ইতিবাচক ভূমিকা পালন করে। কিন্তু কমপ্লেক্সিটির জায়গাটা যেটা আসে সেটা হলো যে, ধরেন আমরা যেহেতু নিকট প্রতিবেশী, আমাদের কিছু ইতিবাচকতা আছে, কিছু নেতিবাচকতাও আছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কারণ ছোট বড় দেশ, ভারত বড় দেশ, আমরা ছোট দেশ, কাজে আমাদের সবসময় এক ধরনের ইমোশন সেন্টিমেন্ট কাজ করে, এবং আমরা অনেক সময় ডিফেন্সিভও থাকি। তো এখন সেই জায়গাতে ধরেন রাজশাহী কলকাতা ট্রেন সার্ভিস বা চট্টগ্রাম কলকাতা বাস সার্ভিস, আই থিঙ্ক এটা বোধহয় মানুষ খুব সহজেই গ্রহণ করবে এবং মানুষ উপকৃতও হবে তাতে করে। এখন ধরুন এই যে রেল ট্রানজিট যেটা গেদে হয়ে ওইদিকে আপনি হাসিমারা পর্যন্ত বা তার কাছাকাছি জায়গা পর্যন্ত যাবে, এইটার বিষয়ে কিছু আলাপ আলোচনা হচ্ছে, মানুষ এটা নিয়ে কথাবার্তা বলছে, বেশ পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। এখন কেন হচ্ছে সেটা যদি বলেন, আমি যেই জায়গাটায় আপাত দৃষ্টি কথাটা বললাম, যে এটার দীর্ঘমেয়াদী ইমপ্লিকেশন কি হতে পারে, এবং সেখানে ধরেন আজকাল খুব সহজে আমরা শুনি টেকনোলজির জায়গায় ডুয়েল ইউজ বলে একটা কথা, দুইভাবে ব্যবহার করা যেতে পারে। এটা নির্দোষ ট্রানজিটও হতে পারে, আর আবার এর মধ্যে ট্রানজিটের মধ্যে প্রশ্নবোধক ট্রানজিটও হতে পারে, এটা তো আমরা জানি না। এখন ধরেন সচিব মহোদয় এখানে আছেন, তারা বলতে পারবেন আমার চেয়ে ভালো। এমইউ হয়েছে, এখন সেটা প্রোটোকল হবে ইত্যাদি, আরও যেটা আছে সেটা মন্ত্রণালয় করবে। তো সেই ক্ষেত্রে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে এগুলো চলাচল করবে তার উপর কিন্তু নির্ভর করবে আমরা যে তাদেরকে আমাদের রেলপথ ব্যবহারের সুযোগটা দিচ্ছি, সেটা কি কি শর্তে দিচ্ছি, কি তাদের প্রত্যাশাটা কি, আমাদের প্রত্যাশাটা কি, সেখানে একটা সাহায্যের মধ্য দিয়ে যদি এটা চালানো যায়। এবং যেহেতু এখন একটা আপনি বৃহত্তর প্রেক্ষাপটে যেটা আমরা স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট বলি, যেহেতু স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, কাজে এখানে আমার এই জায়গাটা একটু বাড়তি সতর্কতার দরকার আছে বলে আমি মনে করি। এবং সেই কারণেই হয়তো যে পত্রপত্রিকায় যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, সে কারণেই একটু অনেক ক্ষেত্রেই আলাপের ব্যাপারে বা এই বিষয়ে একটা বিরোধিতা আসছে। তবে এখানে একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে এই ধরনের বিষয় যেহেতু সম্ভাব্য আলাপ আলোচনার ক্ষেত্র তৈরি করে, এই বিষয়গুলো নিয়ে আগে থেকে মানুষের মধ্যে আলাপ আলোচনার যদি থাকতো, তাহলে আজকে এই প্রশ্নগুলো হয়তো উঠতো না।